আমি শেফ ড্যানিয়েল, ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রামাদান মোবারক। আজকে আমি যে ডিশটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে রাইস ক্যারট পুডিং। এই ডিশটি ট্রেডিশনালি আমাদের দেশে আমরা বলে থাকি, বাংলায় যখন আমরা এটাকে বলি তখন বলি ফিন্নি। এটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে গুড় দিয়ে, একটা হচ্ছে সুগার দিয়ে। বাট এর জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে মিল্ক, পাউডার মিল্ক। তো আমরা এখন খুব তাড়াতাড়ি করে দেখে নিই যে আমরা কী কী ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ইউজ করছি। রাইস ক্যারট পুডিং বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 500 গ্রাম, ক্যারট অর্ধেকটি, সুগার 200 গ্রাম, ফ্রেশ ক্রিম, সফট বাটার, রেজিন 10 পিস, রাইস আধা কাপ, হুইপিং ক্রিম 50 গ্রাম, ক্যাশনাট আধা কাপ এবং কার্ডামাম পরিমাণ মতো। তো আমরা এখন দেখি যে আমরা কিভাবে এই রাইস ক্যারট পুডিংটি তৈরি করব। এবং এর জন্য আমাদের আসলে একটা ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্যারট, যে পুডিংটার মধ্যে যে মেইনলি ফ্লেভার নিয়ে আসবে। তো আমরা ক্যারটটাকে প্রথমে পিল করে নিব। আমরা এখানে এই পুডিংটাতে কোনো কালার ইউজ করব না, কারণ ক্যারটের মধ্যে যে একটা অরিজিনাল ফুড কালার থাকবে রেড, যেটা আমাদের কুকের সময় অবশ্যই এটা একটা পিঙ্ক কালার নিয়ে আসবে রাইসটার মধ্যে। এবং ক্যারটের একটা স্পেশাল টেস্ট যেটা হচ্ছে সুইট টেস্ট আমরা বলি না, ভেজিটেবলের ভিতরে এটা হচ্ছে সুইট, খুবই সুইট। আমরা এটাকে পিল করে নিলাম। আমরা একটু বড় গ্রেড করব, কারণ আমাদের যে রাইসের সাইজটা ঠিক সেই সাইজে যেন আমাদের ক্যারটটা হয়। খুব বেশি স্মল যদি করি তাহলে রাইসের টেম্পারেচার বা কুকিংয়ের যে টেম্পারেচার থাকবে সেই টেম্পারেচার অনুযায়ী আমরা এই ক্যারটটাকে আর হোল পাবো না, এটা অলমোস্ট বয়েল হয়ে যাবে যদি আমরা ছোট আকারে করি। এর জন্য আমরা একটু বড় যে হোলটা আছে সেটা দিয়ে আমরা এটাকে গ্রেড করব। আমরা 1 পোর্শন তৈরি করার জন্য এখানে যে যতটুকু ইনগ্রিডিয়েন্টস ইউজ করব, ক্যারটটা আমাদের সেই অনুযায়ী লাগবে হচ্ছে 50 to 60 গ্রাম। একটা ক্যারটের আমরা হাফ নিলেই আমাদের জন্য এনাফ। আমরা ক্যারটটা গ্রেড করে নিলাম। তো আমরা এখন বার্নারটাকে জ্বালিয়ে নিই। আমরা প্রথমে দিব এর মধ্যে একটুখানি পানি, আমরা বাটার দিয়ে দিলাম। বাটারটা আমাদের মেল্ট হচ্ছে। আমরা রেজিনটাকে আগে দেবো, কারণ রেজিনটা হচ্ছে ড্রাই। আমরা গ্রেপসকে যখন ড্রাই করি তখন সেটা রেজিন হয়। সো এটাকে যখনই আমরা বাটারের মধ্যে দিব এটাকে আমাকে আগে ছাড়তে হবে, কারণ এটাকে একটা সফট বা এর ভিতরে আমার ফুডটা পৌঁছাতে হবে। আমরা একটুখানি ক্রিম দিয়ে নিব এবং বলেছিলাম যে আমরা 50 to 80 গ্রাম ক্রিম ইউজ করব। তো বাকি ক্রিমটা আমরা রাখছি পরে দেওয়ার জন্য, কারণ আমরা যদি ক্রিম আগেই কুকিংয়ের সময় দিয়ে দিই তাহলে আমাদের গ্রেডটা নষ্ট হয়ে যাবে। তো আমরা প্রথমে দিব হচ্ছে রাইস। আমরা 5 to 6 মিনিট এটাকে আমরা রোস্ট করতে থাকবো এবং স্লো হিটে, যেন কোথাও থেকে কোনো কিছু বার্ন না হয়ে যায়। ঠিক পাশের প্যানটার মধ্যে আমরা একই সময়ে পানি দিব। পানিটা বয়েল হবে আস্তে আস্তে। সুগার আমরা এক পোর্শনের জন্য অবশ্যই 40 to 50 গ্রাম দিই, বাট আমরা এখানে একটু বেশি পরিমাণে সুগার দিব, কারণ আমরা যেহেতু এটা পাউডার মিল্ক, ডিপ্লোমা পাউডার মিল্ক দিয়ে আমরা এটাকে তৈরি করছি, সুতরাং আমরা একটু বেশি সুগার এখানে দিব। লিকুইড মিল্কে সাধারণত বেশি সুগারের প্রয়োজন হয় না। এটা 80% রোস্ট। নাও উই অ্যাড সাম ওয়াটার। আমি যে ওয়াটারটাকে বয়েল করতে দিয়েছিলাম আমরা এই ওয়াটারটা দিয়ে দিব এর মধ্যে। খুবই কম সময়ে এই ধরনের পুডিং আমরা তৈরি করতে পারি। ক্রিম ক্যারামেল, ব্রেড অ্যান্ড বাটার পুডিং, রাইস পুডিং, আমরা যখনই পুডিং ওয়ার্ডটাকে ইউজ করি তার মানে হচ্ছে এটা অবশ্যই কুকড বাই বার্নার, ফায়ার, ডাইরেক্ট ফায়ারে আমরা কুক করি। আমরা এখন আরেকটু রেজিন অ্যাড করবো এর ভিতরে।
ওয়াটার দেওয়ার পরে আমাদের এটাকে কুক হওয়ার জন্য কভার করে দিতে হবে, যেন এটা খুব ফাস্ট কুক হয় এবং স্টিমে কুক হয়। আমরা জানি যে ডিরেক্ট কোনো প্যানে বা কোনো কুকিং পটে যখনই আমরা কুক করি, সেই কুকটা যথেষ্ট সময় বেশি লাগে এবং প্রপারলি সফটনেসটা ওর ভিতরে আসে না। যখনই আমরা কোনো কিছু স্টিমে কুক করি, সেটা সফটনেসটা এবং ময়েশ্চারটা এই ফুডের ভিতরে সবসময় থাকে এবং একটা আলাদা গ্লেজ থাকে ফুডের। এবং যখনই আমি কোনো কিছু ঢাকনা দিয়ে বা কভার করে ওটাকে কুক করব, অবশ্যই আমাদেরকে একটু পরে পরে ওটাকে নাড়িয়ে দিতে হবে। কেন? তখন আমাদের ওই প্যানে অথবা ওই পটে টেম্পারেচার থাকে অনেক বেশি। আমরা এই ডিশটাকেও যখন পরিবেশন করব, যে কোনো ডেজার্ট আমরা যখনই পরিবেশন করব, তখন আমরা এর সাথে একটা সস ইউজ করব। এই জন্য আমি নিলাম হচ্ছে একটু গুড়, যেটাকে আমরা আমাদের দেশে ব্রাউন সুগারও বলতে পারি। সো আমরা এটাকে একটুখানি কেটে নেব। আপনি এটাকে গ্রেটও করতে পারেন, গ্রেট করাটা সবচেয়ে বেশি ইজি। একটু পানি, দুধটা দিয়ে দিব। ওয়ান টেবিল স্পুন পাউডার মিল্ক। এই মিল্কটাতে এটার মধ্যে টেস্ট নিয়ে আসবে না, বাট এটার থিকনেসটাকে নিয়ে আসবে এবং ক্রিমি একটা টেস্ট নিয়ে আসবে এর মধ্যে। আমরা একটা সস গ্লাসে এটাকে ঢেলে নেব। আমাদের রাইস পুডিংটা 80% ডান। খুব সফটলি এটাকে মিলাইতে হবে যেন আমাদের রাইসগুলো ভেঙে না যায়, কারণ এই রাইসটা হচ্ছে সফট রাইসদের মধ্যে একটা রাইস। এখন আমরা এর ভিতরে আমাদের যে ফ্রেশ ক্যারট, গ্রেটেড ক্যারটটা, সেই ক্যারটটাকে আমরা অ্যাড করব। সবার শেষে অ্যাড করার এটাই হচ্ছে একটা মেইন কারণ, যে এর ফ্রেশ ফ্লেভারটা আমার এই পুডিংয়ের মধ্যে থাকবে। হুইপিং ক্রিম, এই ক্রিমটা হচ্ছে উইথাউট সুগার এবং খুবই থিন একটা ক্রিম, যে ক্রিমটা অ্যাকচুয়ালি ফুডের যে হোয়াইট কালার এবং ফুডের যে ফ্রেশ ফ্লেভারটা, মানে মিল্কের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটাকে আরও বেশি উপরে উঠিয়ে নিয়ে আসে আর কি। যে কোনো ফুডের গ্লেস বাটার দিয়ে করি, সেরকম ফুডের হোয়াইটনেস যে কালারটা, সেটা আমরা ক্রিম দিয়ে সবসময় করার চেষ্টা করি। আমরা কিছু হোয়াইট সুগার নিব। আমরা বলি সুগার কোটেড করা। আমরা সুগার কোটেডটা করব হচ্ছে ফায়ার টর্চ দিয়ে। এটা ক্যারামেল যে টেস্টটা, সেই টেস্টটা এর মধ্যে নিয়ে আসবে এবং রোস্টেড একটা ফ্লেভার এই ডিশ থেকে বের হবে। যখনই আপনি এটাকে স্পুন দিয়ে কেটে আপনার টেস্টের জন্য মুখের কাছে নিয়ে আসবেন, অবশ্যই সেই রোস্টেড ফ্লেভারটা এবং একটা বার্ন ফ্লেভার, সুগার বার্ন যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা এই পুডিং থেকে আসবে। আমরা কিছু আলমন্ড ফ্লেক্স প্লেট গার্নিশের জন্য ইউজ করব।
স্মল বেবি চেরি, রেডি হয়ে গেল আমাদের রাইস ক্যারট পুডিং। একটি প্যানে বাটার মেল্ট করে কিশমিশ, ফ্রেশ ক্রিম, চাল, ডিপ্লোমা মিল্ক পাউডার এবং চিনি দিয়ে তার মধ্যে গরম পানি দিয়ে সেদ্ধ করতে দিন। মিশ্রণে গাজর অ্যাড করুন, কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন। মন মতো সাজিয়ে পরিবেশন করুন। চলুন দেখে আসি আমাদের ডায়েটিশিয়ান এই ফুডটি সম্বন্ধে কি বলছেন। আশা করি আপনারা রেসিপিটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। এর মধ্যে বিভিন্ন রকম উপাদানের পাশাপাশি যেটি নতুন করে ব্যবহার করা হয়েছে রাইসের সাথে ক্যারট, একটি চমৎকার কম্বিনেশন। এতে আছে ডিপ্লোমা মিল্ক পাউডার, এতে আছে বিভিন্ন রকম ফ্রেশ ক্রিম এবং আরও কিছু ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করা হয়েছে, কিছু বাটার ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে যে পুডিংটা তৈরি করা হয়েছে এটি খুবই উপকারী একটি খাবার হয়েছে। এটি যেমন সারাদিনের রোজার ক্লান্তি দূর করবে, সারাদিনের এনার্জি যে ডেফিসিয়েন্সি হয়েছে সেই এনার্জি ডেফিসিয়েন্সি দূর করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এতে যে গাজর ব্যবহার করা হয়েছে, গাজর অত্যন্ত উপকারী ক্যারোটিনয়েডস সমৃদ্ধ একটি খাবার। যারা রোদে বের হন, যারা প্রচণ্ড রকম বলিরেখার সম্মুখীন হয়ে গেছেন, অলরেডি স্কিনে প্রচুর ছোপ ছোপ দাগ পড়ে গেছে, তারা রেগুলার কিছু গাজর খাবেন। এবং এই ডিশটি আজকে যেটি আপনারা দেখেছেন এটি রেগুলার যদি ইফতারে তৈরি করে খান, ইফতার রমজান মাসের পরেও যদি এটি বিভিন্ন স্ন্যাক্স আইটেমে তৈরি করে খেতে পারেন, সেটি শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে। আর এখন দেখে আসি চলুন আমাদের ফুড লাভাররা এই ডিশটি নিয়ে কে কী বলছেন। এই গরমের রোজায় ডেজার্ট ছাড়া তো ইফতার চলেই না। আমি ট্রাই করেছি এই ইনোভেটিভ ডেজার্টটি উইথ মাই ফ্যামিলি অ্যান্ড মাই ফ্রেন্ডস। আশা করি আপনারাও ট্রাই করবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এনটিভি সঙ্গেই থাকুন।